فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين সন্তানের কাছে চলে গেলেন। সন্তান বাবার সাথে হাঁটা চলাফেরা করার মতো বয়স হয়ে গেছে। তাফসীর ইবনে কাসীরের ভিতরে এসেছে 12 বছর বয়স, তাফসীর কুরতুবীর ভিতরে এসেছে 10 বছর বয়স। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে যায় ডাক দেয়া, তার স্ত্রীকেও ডাক দেয়া বলে, হাজরা রে, আল্লাহর কাছ থেকে স্বপ্ন দেখেছি, তোমার সন্তানটাকে একটু সাজায় দাও, নিয়ে যাব মিনার প্রান্তরে। বাবা আর সন্তান মিনার প্রান্তরে চলে গেছে। বড় লম্বা ইতিহাস। মিনার প্রান্তরে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের সাথে পরামর্শ করে ডাক দেয়া বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তানের সাথে বাবার পরামর্শ হয়। আচ্ছা, এখানে যদি পরামর্শ না করতেন তারপরেও তো বাবা পারতেন, সরাসরি জবাই করতে পারতেন না। কিন্তু ইব্রাহিম জানে আমার সন্তান যেমন নবী আমি তেমন আমার সন্তানটাও আমার কথা মানবে। এই জন্য কথায় আছে, বাপ ভালো হলে মা ভালো হলে সন্তানও কি হয়? কথা হয় না। গাছ ভালো হলে ফল ভালো হয়, তবে ইল্লা মাশাআল্লাহ 2-4টা একটু খারাপও হয়। খারাপ হয় কি হয় না? সব সময় যে একরকম হবে তা কিন্তু নয়। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন, কলিজার টুকরা প্রিয় সন্তান আমার, কত সুন্দর করে ডাক দিছি, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। হে আমার সন্তান, আমি তোমাকে একটু কথা বলতে চাই, আমি স্বপ্ন যুগে দেখেছি। কি যুগে বলেন? একটু কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করেন। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে স্বপ্ন যুগে দেখিয়েছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। স্বপ্ন যুগে দেখেছি যে তোমাকে আমি জবাই করতেছি। কলিজার টুকরা সন্তান, একটু আমারে বলো এখন আমি কি করব? সন্তান তেমনই, যেই সা বাবা সেই সা লড়কা, বাপ কা বাটা সিপাহী কা ঘোড়া, কুছ না হো থোড়া থোড়া। উর্দুতে একটা প্রবাদ আছে, যেমন ছেলে তেমন বাবা। সন্তানও ডাক দিয়া বলে, বাবা গো, ইয়া আবাতি ফাআল মা তুমার। বাবা, দীর্ঘদিন হলে আমি আপনার দেখি নাই। জন্মের পরে আপনি আমাকে আমার মাকে রেখে চলে গিয়েছেন, জনমানবহীন প্রান্তরে রেখে গিয়েছেন গো বাবা। আমার মা আপনার একটা জুব্বা আমার ঘরের দরজায় টানায় রাখতো, ওই জুব্বাগুলোর থেকে প্রতিদিন আপনার ঘেরান নিতাম গো বাবা। বাবা গো, আপনার বেশি দিনের আদর আমি পাই নাই, আপনার বেশি দিনের আদর আমি পাই নাই। আপনি সব সময় আমার কাছ থেকে দূরে থাকছেন গো বাবা। কিন্তু আপনি এতদিন পরে এসেছেন, আল্লাহর আদেশ নিয়ে আসছেন। ইয়া আবাতি, হে আমার পিতা, আপনাকে আল্লাহ তাআলা যা অর্ডার করছে, মা আপনারে যা অর্ডার করা হয়েছে, ইফআল মা তুমার, যা অর্ডার করছে আপনি সাথে সাথে তাই পালন করেন। ইন্নী, নিশ্চয় আমাকে আপনি পাবেন মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের ভিতরে আপনি আমাকে পাবেন। তবে বাবা, আপনাকে কয়েকটা কথা বলি গো বাবা। তাফসীরে কুরতুবীর ভিতরে আসছে, বাবাকে সন্তান ডাক দিয়া বলতেছে, বাবা গো, আপনি চোখের ভিতরে একটু কাপড়টা বাঁধাই করে নেন, আপনি একটু ছুরিটাকে ধার করে নেন গো বাবা। কারণ আপনি দীর্ঘদিন পরে আমারে দেখছেন,
জবাই করতে গিয়ে আপনার আল্লাহর প্রতি আমার প্রতি একটা দয়া আসতে পারে। দয়া আসার কারণে আল্লাহর হুকুমের ভিতরে খলল হয়ে যাইতে পারে। বাবা গো, আমারে সুন্দর করে আমার চোখটাকে বাঁধতে দেন, আমার হাতগুলো বেঁধে দেন, পাগুলো বেঁধে দেন, আমার উপর করে শোয়ায় দেন, সিট করে শোয়ায় দিয়া আমারে গলার পাশে আপনি কাটবেন বাবা। আর সর্বশেষ একটা দরখাস্ত করি, আমার রক্ত মাখা জামা কাপড়গুলো আমার মায়ের কাছে পৌঁছায় দিয়ে বাবা। দীর্ঘদিন হলে আপনাকে আমি দেখি নাই, আমার মা আমাকে নিয়ে সব সময় থেকেছে, আর আপনার কথাগুলো আমাকে বলেছে গো বাবা। বাবা গো, আপনি আমাকে চিৎ করে শোয়ায় দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চাকুটাকে ধার করে নিয়ে নিজের চোখটাকে বেঁধে নিলেন, চাকুটাকে ধার করে সন্তানকে সুন্দর করে শোয়ায় দিছে। দুই বাবা আর সন্তানের ঘটনাগুলো আল্লাহ তাআলা এবং ফেরেশতাগুলো আসমান থেকে দেখতেছে। ফেরেশতাদের চোখের ভিতরে পানি আসে, ডাক দিয়া বলে আল্লাহ, এমন একটা কাজ হচ্ছে যেই কাজটা তো আমাদের অন্তরে কুদরতি অন্তরেও তো জোশ বেড়ে যাচ্ছে। মালিক, আমরা তো এমনটা দেখতে চাই নাই, বাবা হয়ে সন্তানকে জবাই করবে। ও মালিক, এমন ঘটনা কেন হচ্ছে? আল্লাহ বলে ফেরেশতারা, থাম থাম, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে চাইছি। ইয়া আমাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিবরাইল রে, যা যা তাড়াতাড়ি করে যা, জান্নাত থেকে দুম্বাটা নিয়ে যা। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিনি ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, কোরআনে আসছে আল্লাহ তাআলা বলেন, যখনই উভয় আল্লাহর কাছে নত হয়ে গেছে, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং জবাই করার জন্য যখনই প্রস্তুত হয়ে গেছে, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ডাক দেয়া বলে, ওয়ালাদাইনা আইয়া ইব্রাহিম, ইব্রাহিম রে, তুমি তো কদ সাদ্দাকতার রুয়া, ইন্না কাযালিকা নাজজিনা আল্লাহ বুহুমহা। আমি তোমাদের গোশতগুলো, কুরবানির গোশতগুলো নেই না, আমার কাছে পৌঁছে না। কি পৌঁছে? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং আল্লাহ তাআলা বলেন তোমাদের অন্তরের তাকওয়াটা আমি রবের কাছে পৌঁছে। সুতরাং তোমরা যখন কুরবানি দিবা, মনের কুরবানিটাকেও এই পশু জবাইয়ের সাথে সাথে মনের কুরবানিটাকেও দিয়ে দিবা। এই যে কুরবানির ইতিহাস বড় লম্বা। পৃথিবীর সূচনা লগ্নে যখন কোরবানি এসেছিল, এটা হযরত আদম পয়গম্বরের আমল থেকে এসেছে। আল্লাহ তাআলা যখন আদম পয়গম্বর আর মা হাওয়া আলাইহিস সালামকে জমিনের ভিতরে প্রেরণ করেছে, যখন উভয়ের মিলন হয়ে গেল, আরাফাতের ময়দান, যেটা হাজিরা যে জায়গাতে হজ পালন করে, আমাকে আল্লাহ তাআলা যাওয়ার মতো সুযোগ করে দিয়েছিলেন। অনেক হাজিরা এখানে আছে, আরাফাতের ময়দানে যাওয়ার সুযোগ পেয়েছে। ওই জায়গায় দাঁড়াইলে চোখের পানি টপ টপ করে পড়া শুরু হয়ে যায়। আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ হাজিরা লাব্বাইক লাব্বাইকের ধ্বনি চলে, আর তাকবীরে তাশরীকের আওয়াজ তুলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরে তাশরীকের ধ্বনি তুলে হযরত আদম পয়গম্বর আর মা হাওয়া আলাইহিস সালামকে মিলিত করে দিলেন। বড় লম্বা ইতিহাস। উভয়ের গর্ভে যখন সন্তান জন্মগ্রহণ করত, এক গর্ভের সন্তান দিয়ে আর এক গর্ভের সন্তানের সাথে বিবাহ দেওয়ার বিধান আল্লাহ তাআলা চালু করে দিলেন। হযরত আদম পয়গম্বর
হাবিল আর কাবিলেরকে বললেন, ও হাবিল, ও কাবিল, তোমাদের দুইজনের বোনকে দুইজনের সাথে বিবাহ দেওয়ার ব্যবস্থা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছি। সুতরাং হাবিল, তুমি কাবিলের বোনকে বিবাহ করবা, কাবিল তুমি হাবিলের বোনকে বিবাহ করবা। কিন্তু কাবিল বলে, না না, আমি আমার বোন, নিজের আপন বোনকে বিবাহ করতে চাই, কারণ সে হলো সুন্দরী। সে হলো কি? সে হলো সুন্দরী। সেখান থেকে একটা ফিতনা চলে আসছে। অহংকার বলে, না না বাবা, তোমার কথা মানতে পারবো না। হযরত আদম বলে, তাহলে একটা কাজ করো, আল্লাহর জন্য তোমরা কুরবানি করো। আগেকার নিয়ম ছিল, যেই পশুগুলোকে কুরবানি করা হইতো পাহাড়ের উপরে রেখে আসা হইতো। পাহাড় জাতটাকে আগুন এসে, আসমান থেকে আগুনের খণ্ড এসে জাতটাকে জ্বালায় দিত, বোঝা যাইতো তার কুরবানি কবুল হয়েছে। যারটা জ্বালাইতো না, বোঝা যাইতো তার কুরবানি কবুল হয় নাই। হাবিল মেষ পালন করত, গরু ছাগল পালন করত, মহিষ দুম্বা সবকিছু পালন করত। সে চিন্তা করলো, আমি একটা সুন্দর হুষ্ট জন্তু আল্লাহ রাস্তায় কুরবানি দিব, কারণ আল্লাহ তাআলার কাছে যেই জিনিসটা পছন্দনীয়, ওই জিনিসটাই আল্লাহ তাআলা কবুল, কথা কয় না, কি করে? আল্লাহ তাআলা সুন্দর জিনিসকে পছন্দ করে। দুই ভাই কুরবানি করতেছে, পাহাড়ের উপরে রেখে আসছে, আসমান থেকে আগুন এসে হযরত হাবিলের পশুটাকে জ্বালায় দিয়ে শেষ করে দিয়ে গেল। তার মানে তারটা কুরবানি কবুল হলো। কাবিল লাগ দিয়া বলে, ভাই তুমি যতই কুরবানি করো না কেন, তোমার বোনকে আমি বিবাহ করব না, আমি আমার বোনকেই বিবাহ করব। দরকার হলে তোমাকে হত্যা পর্যন্ত করতে আমি উদ্বুদ্ধ হব। নাউজুবিল্লাহ। দরকার হলে হত্যা করব। কোরআনী আয়াতের ঘটনা আল্লাহ তাআলা সূরাতুল মাঈদার ভিতরে বর্ণনা করেছেন, ওয়াতুলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আqtulanনাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালু আল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা ডেকে বললেন, ক্বালা লা আqtulanনাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালু আল্লাহু মিনাল মুত্তাকিন। কোরআনে বর্ণিত হয়েছে, হাবিল ডাক দিয়া বলে, আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদের কুরবানিটাই কবুল করে। এখান থেকে একটা শিক্ষা আমরা নিতে পারি, অহংকার করা যাবে না। যে বান্দা যত বিনয় হবে, যে বান্দার অন্তরের ভিতরে আল্লাহর ভয় যত বেশি, আল্লাহ তাআলা ওই বান্দার কুরবানিটাকে কবুল করে তত বেশি। সেখান থেকে আসছে কুরবানি। কিন্তু এই কুরবানিটা আমাদের সিস্টেমের ছিল না। আমরা যেই কুরবানি করি, জমিনে কুরবানির পশু জবাই করে যেই পশুটাকে আল্লাহ তাআলা মেহমানদারি ব্যবস্থা করেছেন, সেটা এসেছে সাইয়্যিদিনা জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। কার থেকে? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন একজন নবী বানাইছেন, যেই নবীকে পরীক্ষার পর পরীক্ষা, সবগুলো পরীক্ষা দিয়েছে, কিন্তু সবগুলো পরীক্ষাতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম 100তে 100 নাম্বার পেয়ে পাস করেছে। কথা বোঝা যাচ্ছে তো? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একের পর এক পরীক্ষা, আগুনের ভিতরে ফালানোর পরীক্ষা, বাবা সন্তানের ভিতরে ডিভাইডেড করার পরীক্ষা, দেশান্তরিত করার পরীক্ষা, সর্বশেষ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে কঠিন আরেকটা পরীক্ষা করা হয়েছে। বয়স দাঁড়িয়ে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, কিন্তু কোনো সন্তান হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, কারণ তিনি জানেন সন্তান দেওয়ার মালিক কে। আরেকটু আসতে পান। সন্তান যিনি দিতে পারেন তিনি হলেন আল্লাহ। পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নাই, কোনো কবিরাজের ক্ষমতা নাই, কোনো বাবার ক্ষমতা নাই, কোনো পীরের ক্ষমতা নাই, একমাত্র দিতে পারেন তিনি হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বয়সের ভারে উচ্চ হয়ে যাচ্ছে, 86 বছর বয়স ইব্রাহিম আলাইহিস সালামের।
আল্লাহর কাছে দোয়া করতে ভুলেন না। আল্লাহর কাছে হাত তুইনা প্রতিটা মোনাজাতে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। কার কাছে দোয়া করতেছে? আল্লাহ গো আপনি একটা সন্তান দেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ বলে, ইব্রাহিম এত দোয়াই করলাম, কোনদিন একটু হতাশ হলো না। আমিও যাও তোমার দোয়াটাকে কবুল করে নিলাম, তোমার এমন একটা সন্তান দিব যেই সন্তান শুধু তোমার মতো নবী হবে না, যেই নবীর গর্ভ থেকে, যেই নবীর ঔরসে পৃথিবীর শ্রেষ্ঠ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হবে। পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার বংশ থেকে আগমন হয়েছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। বললেন, আল্লাহ বলেন কোরআনে সূরাতুস সাফফাতের 101 নম্বর আয়াত 100 থেকে 109 পর্যন্ত কুরবানি বিষয়ে আলোচনা। আল্লাহ তাআলা বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন বলে তুমি দোয়া করেছো। কেমন দোয়া, কেমন দোয়া? ইব্রাহিম বলে, আল্লাহ সন্তান যদি দাও, নেককার সন্তান দিও। তার মানে দোয়া করার সময়, সন্তান চাওয়ার সময় দোয়া করা লাগবে ভালোটা, ঠিক কি না? কিন্তু আমরা দোয়াই তো করি না সন্তানের জন্য। টিভি দেখে আর বসে থাকে, আর মা বাবেরা 8 মাসের গর্ভবতী ও টিভির সামনে বৈশা বৈশা সিরিয়াল দেখে। ওর সন্তান দুনিয়াতে আসার পরেই কয়েকদিন পরে মাকে বলে, মা এখন মোবাইল দাও, ও এখন সিরিয়াল দেখে, কথা কয় না। আর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে, আল্লাহ নেককার সন্তান দাও। আল্লাহ বলে, ইব্রাহিম দিয়ে দিলাম, এমন একটা সন্তান দিব। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তোমাকে আমি একটা সহনশীল, ধৈর্যশীল সন্তান পৃথিবীতে পাঠায় দিলাম। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। সন্তান এসেছে, আবারও পরীক্ষা। বাবা হিসেবে বয়স বাড়ার পরে যদি সন্তান পায়, তো ওই সন্তানের প্রতি মহাব্বত কমে না বাড়ে? কথা কয় না। যারা পাইছে 20 বছর পরে, 30 বছর পরে, তাদের মহাব্বতটা কত বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে মহাব্বত করে। আল্লাহ বলে, না না, তুমি বেশি মহাব্বত করতে পারবা না। তাকে নিয়ে, তার মাকে নিয়ে তুমি মরুমানবহীন জনমানবহীন প্রান্তর মক্কাতুল মুকাররমা যেখানে অবস্থিত, সেইখানে রেখে আসো। ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, গাছপালা নাই, ওই জায়গাতে রেখে আসো। আল্লাহ তাআলার পরীক্ষা অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম আবারও সন্তানকে নিয়ে, তার মা হাজার আলাইহিস সালামকে নিয়ে রওনা হয়ে গেলেন। জনমানবহীন প্রান্তরে রেখে আসলেন। হাজার আলাইহিস সালাম শুধু একটা কথা বললেন, আপনি হলেন আল্লাহর পয়গম্বর, আপনি কি আমাকে এখানে আপনার স্ত্রীর কথা মতো রেখে যাচ্ছেন নাকি আল্লাহর কথা মতো রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহর কথা মতো রেখে যাচ্ছি। আর দোয়া করেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি গায়রা বিওয়াদিন যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ গো, আমি এই জায়গাতে আমার সন্তান এই বাইতুল মুহাররমের কাছে রেখে যাচ্ছি। খানায় কাবার একটা নাম হলো বাইতুল মুহাররম, সম্মানিত ঘর। এমন একটা জায়গায় রেখে যাচ্ছি, জনমানবহীন প্রান্তর, কিচ্ছু নাই, কিন্তু সব কিছু দেওয়ার মালিক হলেন আপনি। আমার সন্তানাদের জন্য আপনি ফল দিয়ে ভরপুর করে দেবেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ ফলের উৎপাদন ব্যবস্থা করে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে দীর্ঘ সময় ধরে বাবার সাথে সন্তানের কোনো দেখা নাই। আবার আল্লাহ তাআলা পরীক্ষা করলেন, ইব্রাহিম রে, তুমি এখন আল্লাহর রাস্তায় কুরবানি দাও। স্বপ্ন যুগে দেখেছে নবী ইব্রাহিম। 8 তারিখে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম 100টা উট আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিলেন। চিন্তা করতেছেন, ইয়াউমুত তারবিয়া বলা হয় এই দিনটাকে।
আবারও 9 তারিখে দেখলেন, আবারও স্বপ্ন যুগে দেখতেছেন, আবারও কুরবানি দিলেন। এমন করে করে আল্লাহর কাছ থেকে যখন ফরমান আসলো, ইব্রাহিম পৃথিবীর ভিতরে সবচাইতে পছন্দনীয় জিনিস, প্রিয় জিনিস তোমার কাছে যেইটা, ওই জিনিসটাকে কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার কাছে প্রিয় জিনিস তো একটাই, কারণ আমি দীর্ঘ সময় পরে আমি আমার সন্তান পেয়েছি, দীর্ঘ সময় পরে আমি আমার সন্তানকে পেয়েছি। বাবা আবারও রওনা হয়ে গেলেন মক্কাতুল মুকাররমায়। সন্তান যখন হাঁটার বয়স উপযুক্ত হয়েছে, কোরআনে আসছে ফালাম্মা বালাগা মা'আহুস সা'য় ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। সন্তানের কাছে চলে গেলেন। সন্তান বাবার সাথে হাঁটা চলাফেরা করার মতো বয়স হয়ে গেছে। তাফসীর ইবনে কাসীরের ভিতরে এসেছে 12 বছর বয়স, তাফসীর কুরতুবীর ভিতরে এসেছে 10 বছর বয়স। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে যায় ডাক দেয়া, তার স্ত্রীকেও ডাক দেয়া বলে, হাজরা রে, আল্লাহর কাছ থেকে স্বপ্ন দেখেছি, তোমার সন্তানটাকে একটু সাজায় দাও, নিয়ে যাব মিনার প্রান্তরে। বাবা আর সন্তান মিনার প্রান্তরে চলে গেছে। বড় লম্বা ইতিহাস। মিনার প্রান্তরে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের সাথে পরামর্শ করে ডাক দিয়া বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তানের সাথে বাবার পরামর্শ হয়। আচ্ছা, এখানে যদি পরামর্শ না করতেন, তারপরেও তো বাবা পারতেন, সরাসরি জবাই করতে পারতেন না। কিন্তু ইব্রাহিম জানে, আমার সন্তান যেমন নবী আমি, তেমন আমার সন্তানটাও আমার কথা মানবে। এই জন্য কথায় আছে, বাপ ভালো হলে, মা ভালো হলে সন্তানও কি হয়? কথা হয় না। গাছ ভালো হলে ফল ভালো হয়, তবে ইল্লা মাশাআল্লাহ 2-4টা একটু খারাপও হয়। খারাপ হয় কি হয় না? সব সময় যে একরকম হবে তা কিন্তু নয়। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন, কলিজার টুকরা প্রিয় সন্তান আমার, কত সুন্দর করে ডাক দিছি, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। হে আমার সন্তান, আমি তোমাকে একটু কথা বলতে চাই, আমি স্বপ্ন যুগে দেখেছি। কি যুগে বলেন? একটু কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করেন। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে স্বপ্ন যুগে দেখিয়েছি। আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। স্বপ্ন যুগে দেখেছি যে তোমাকে আমি জবাই করতেছি। কলিজার টুকরা সন্তান, একটু আমারে বলো, এখন আমি কি করব? সন্তানও তেমনই, যেই সা বাবা সেই সা লড়কা, বাপ কা বাটা সিপাহী কা ঘোড়া, কুছ না হো থোড়া থোড়া। উর্দুতে একটা প্রবাদ আছে, যেমন ছেলে তেমন বাবা। সন্তানও ডাক দিয়া বলে, বাবা গো, ইয়া আবাতি ফাআল মা তুমার। বাবা, দীর্ঘদিন হলে আমি আপনার দেখি নাই। জন্মের পরে আপনি আমাকে, আমার মাকে রেখে চলে গিয়েছেন, জনমানবহীন প্রান্তরে রেখে গিয়েছেন গো বাবা। আমার মা আপনার একটা জুব্বা আমার ঘরের দরজায় টানায় রাখতো। ওই জুব্বাগুলোর থেকে প্রতিদিন আপনার ঘেরান নিতাম গো বাবা। বাবা গো, আপনার বেশি দিনের আদর আমি পাই নাই, আপনার বেশি দিনের আদর আমি পাই নাই। আপনি সব সময় আমার কাছ থেকে দূরে থাকছেন গো বাবা। কিন্তু আপনি এতদিন পরে এসেছেন, আল্লাহর আদেশ নিয়ে আসছেন। ইয়া আবাতি, হে আমার পিতা, আপনাকে আল্লাহ তাআলা যা অর্ডার করছে, মা
আপনারে যা অর্ডার করা হয়েছে ইফআল মা তুমার, যা অর্ডার করছে আপনি সাথে সাথে তাই পালন করেন। ইন্নী, নিশ্চয় আমাকে আপনি পাবেন মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের ভিতরে আপনি আমাকে পাবেন। তবে বাবা আপনাকে কয়েকটা কথা বলি গো বাবা, তাফসীরে কুরতুবীর ভিতরে আসছে বাবাকে সন্তান ডাক দিয়া বলতেছে, বাবা গো আপনি চোখের ভিতরে একটু কাপড়টা বাঁধাই করে নেন, আপনি একটু ছুরিটাকে ধার করে নেন গো বাবা, কারণ আপনি দীর্ঘদিন পরে আমারে দেখছেন জবাই করতে গিয়ে আপনার আল্লাহর প্রতি আমার প্রতি একটা দয়া আসতে পারে, দয়া আসার কারণে আল্লাহর হুকুমের ভিতরে খলল হয়ে যাইতে পারে। বাবা গো আমারে সুন্দর করে আমার চোখটাকে বাঁধতে দেন, আমার হাতগুলো বেঁধে দেন, পাগুলো বেঁধে দেন, আমারে উপর করে শোয়ায় দেন, সিট করে শোয়ায় দিয়া আমারে গলার পাশে আপনি কাটবেন বাবা। আর সর্বশেষ একটা দরখাস্ত করি, আমার রক্ত মাখা জামা কাপড়গুলো আমার মায়ের কাছে পৌঁছায় দিন বাবা। দীর্ঘদিন হলে আপনাকে আমি দেখি নাই, আমার মা আমাকে নিয়ে সব সময় থেকেছে, আর আপনার কথাগুলো আমাকে বলেছে গো বাবা। বাবা গো আপনি আমাকে চিৎ করে শোয়ায় দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চাকুটাকে ধার করে নিয়ে নিজের চোখটাকে বেঁধে নিলেন, চাকুটাকে ধার করে সন্তানকে সুন্দর করে শোয়ায় দিছে। দুই বাবা আর সন্তানের ঘটনাগুলো আল্লাহ তাআলা এবং ফেরেশতাগুলো আসমান থেকে দেখতেছে। ফেরেশতাদের চোখের ভিতরে পানি আসে, ডাক দিয়া বলে আল্লাহ এমন একটা কাজ হচ্ছে যেই কাজটাতে আমাদের অন্তরে কুদরতি অন্তরে তো জোশ বেড়ে যাচ্ছে। মালিক আমরা তো এমনটা দেখতে চাই নাই, বাবা হয়ে সন্তানকে জবাই করবে। ও মালিক এমন ঘটনা কেন হচ্ছে? আল্লাহ বলে ফেরেশতারা থাম থাম, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে চাইছি। ইয়া আমাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে জিবরাইল রে যা যা তাড়াতাড়ি করে যা, জান্নাত থেকে দুম্বাটা নিয়ে যা। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিনি ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, কোরআনে আসছে আল্লাহ তাআলা বলেন যখনই উভয় আল্লাহর কাছে নত হয়ে গেছে, ওয়াতাল্লাহু লিল জাবিন এবং জবাই করার জন্য যখনই প্রস্তুত হয়ে গেছে, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ডাক দেয়া বলে ওয়ালাদাইনা আইয়া ইব্রাহিম, ইব্রাহিম রে তুমি তো কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তুমি তো আল্লাহ তাআলার হুকুমটাকে স্বপ্নটাকে বাস্তবে রূপ দিয়ে দিছো রে ইব্রাহিম। আমি এতটুকুই তো চাইছি। জিবরাইল আমিন আসমান থেকে আসার সময় আল্লাহু আকবার বলতেছি, এইদিকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, এইদিকে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য ছুরি চালায়া দিয়েছে, কিন্তু ইসমাঈল জবাই হয় নাই। ইসমাঈল পাশে বসে আছে, সেই জায়গাতে আল্লাহ তাআলা একটা দুম্বাকে জবাই করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখটাকে খুলে দেখে নিজের সন্তান জবাই হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এখন আল্লাহর শুকরিয়া আদায় করে বলে ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরে তাশরীক সেখান থেকেই চলে আসা শুরু হয়ে গেছে। ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহর শুকরিয়া আদায় করলো, সন্তানকে বুকের সাথে জড়ায় দিয়েছে। এভাবেই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন। আর ডাক দেয়া বলে ইব্রাহিম ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি তো মুহসিন বান্দাদেরকে এভাবে পুরস্কৃত করে থাকি। তুমি পরীক্ষাতে পড়েছিলা, পরীক্ষায় তুমি 100তে 100 মার্ক পেয়ে আমার পরীক্ষায় পাশ করেছো, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম,
আল্লাহ তাআলা বলেন এইটা একটা আসমান থেকে বড় হাদিয়া তোমার জন্য পাঠায় দিলাম, যাও তুমি তোমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে এইটাই দুম্বাটা খাও। আল্লাহ তাআলা সেখান থেকে আমাদেরকে গোশত খাওয়ার বিধান দিয়েছে। তবে সবচেয়ে বড় কথা হলো গোশত শুধু খাওয়ার নাম কোরবানি না, আল্লাহ শুধু পশু জবাই করার নামটাকে কোরবানি দেয় নাই। আল্লাহ বলে সর্বপ্রথম মনের ভিতরে যত রিয়া আছে, যত অহংকার আছে, যত হিংসা আছে, যত প্রকারের রোগ ব্যাধি আছে, এইগুলোকে কোরবানি দিতে হবে। এই জন্য আল্লাহ বলে তোমার নিয়তটাকে আমি আল্লাহ দেখব। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে তোমার রক্ত মাংসগুলো আমি চাই না, আমি শুধুমাত্র চাই তোমার অন্তরের তাকওয়া। এই জন্য মুসলমান আমাদেরকেও আল্লাহর জন্য অন্তরের তাকওয়া নিয়ে কুরবানি করার দরকার আছে না নাই? এই কুরবানি করলে লাভ কি? এক সাহাবী আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ওয়া আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال মা হাদিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, নবী গো কুরবানি যে করব লাভটা কি আমাদেরকে একটু বলেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, কুরবানি করলে তোমরা এইটা তোমাদের পিতা জাতির পিতা ইব্রাহিমের সুন্নাত পালন করা হবে। আর তুমি যদি সন্তান হইতে চাও বাবার অনুকরণ করো। দুনিয়ার কথাগুলোর দিকেই যদি তাকাই, একজন রাজনীতিবিদ রাজনীতি করে, বলে ওই রাজনীতি করতে হলে নেতার কথাটা পরিপূর্ণ মানে কি মানে না? কথা কয় না। যে যে দলের রাজনীতি করুক না কেন, ওই দলের যিনি প্রধান তার কথাটা গুরুত্ব দিয়ে মানে। আল্লাহ তাআলা বলে তুমি যদি প্রকৃত সুসন্তান হইতে চাও বাবার দেওয়া হুকুমটাকেও মানো। বাবা কুরবানি করেছে, তোমরা কুরবানি করো। এখানে টাকার মহাব্বত করা যাবে না, এখানে অন্তরের ভিতরে নিয়ে আনা যাবে না। অনেক মানুষ চিন্তা করে এত টাকা দিয়ে কুরবানি করে লাভ কি? কুরবানি না দিয়ে এই টাকা দিয়ে তো বিল্ডিং বানানো যায়, লস না করে তো এই টাকা দিয়ে জমি কেনা যায়। কিন্তু আল্লাহ বলে না, এটা আমার অর্ডার, তোমার বাবার হুকুম, তোমার বাবা করছে তুমিও করবা। বাবার হুকুম আর আল্লাহর অর্ডারের কাছে তুমি যখন নত হয়ে যাবা, এইটাই হবে মোডেন কুরবানি। অহংকার রিয়াতা মুক্ত থেকে যখন আল্লাহ রাস্তায় কুরবানি দিবা, আল্লাহর রাসূল বলেন প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে নেকি দান করবে। প্রত্যেকটা পশমের বিনিময়ে সাহাবীরা বললেন ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা, ক্বালা ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা। আল্লাহর রাসূল বলেন প্রত্যেকটা লোমের বিনিময়ে তোমাদেরকে আল্লাহ তাআলা কুরবানির বিনিময়ে সওয়াব দান করবে। শুধু তাই নয়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام يوم النحر احب الى الله من احراق الدم فانه لتاتي بقرونها واشعارها واظلافها। হযরত আয়েশা সিদ্দিকা বলেন কুরবানির দিনে আল্লাহর কাছে কোটি টাকা দান করার চাইতে আল্লাহর কাছে কুরবানি করাটাই হলো বেশি উত্তম আমল। অনেক মানুষ প্রশ্ন করতে পারেন, হুজুর কুরবানি না করে লাখ টাকা দান করে দেই। হযরত আয়েশা বলে না, আল্লাহ রাসূল বলছে কুরবানির দিনে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় আমল হলো আল্লাহর রাস্তায় কুরবানি করা। সেটা অল্প টাকাও যদি হয় তবুও পছন্দ। যার যার সামর্থ্য অনুযায়ী সে আল্লাহর কাছে কুরবানি করবে। বর্তমান আমাদের ভিতরে অহংকার, রিয়া, হিংসা, খুন খারাপি সমাজের ভিতরে ভরে গেছে না? যায় নাই? কথা কয় না। সমাজের ভিতরে ভাইয়ে ভাইয়ের দ্বন্দ্ব, এক ভাই কুরবানি করে আর এক ভাই কুরবানির গুস্তই নাই। কথা কয় না। চাচা কুরবানি দিতেছে, ভাতিজারা দূরে তাকায় দেখতেছে। এত অহংকার, এত হিংসা, এত লোভ সমাজের ভিতরে আজকে ভরে যাচ্ছে। এইটাও একটা কুরবানি যে আপনি মনের পশুত্বটাকে জবাই করতে পারতেছে। এই জন্য সম্মানিত হাজিরিন, কুরবানির অনেক বেশি ফজিলত। আল্লাহ রাস্তায় সবচেয়ে বেশি ফজিলত হলো কুরবানি দেওয়া। লাভটা কি? আর একটা হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা কুরবানি করতে পারবে না, মান ওয়াজাদা সাআতান লিআন ইউযহিয়া ফালাম ইউযহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। আপনি একটু এই জায়গায় বসুন তো। আল্লাহ ওয়াজিব করে দিয়েছিলাম, অথচ কুরবানি করলো না, ও টাকার মহব্বত করলো। ও আল্লাহর মহব্বতটা বাদ দিয়া কুরবানির মহব্বত বাদ দিয়া ও টাকার মহব্বতের ভিতরে ঢুকে গেছে। ওর নামাজ পড়ার দরকার নেই। কতক্ষণ না কেন?
যেমন ঈদ উল ফিতরে যে বান্দা রোজা রাখে না, আমি গত ঈদ উল ফিতরে বলেছিলাম যে বান্দা রোজা রাখে নাই ওরা যেন প্রথম কাতারে জায়গা না পায়, তেমনি ভাবে যারা কুরবানি করার সামর্থ্য রাখে কিন্তু কুরবানি করে না, ওরা যেন ঈদগাহের মাঠে ঢুকতে না পারে, ঢুকলেও যেন প্রথম কাতারে জায়গা না পায়। এটা আমার কথা বললাম, কথা কয় না, না রাসূল বলছে। রাসূলের কথা আরো সত্য, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, কখনোই যেন তারা ঈদগাহের মাঠে না আসে। হয় তো আমরা আজকে টাকার মহব্বতে অনেক মানুষ কুরবানি কিনি না, খালি চায়া চায়া দেখি। এই জন্য আসেন সমাজের ভিতরে আমাদের কোরবানি দিব এবং একে অপরের প্রতি মহাব্বত বাড়াবো, ত্যাগের মহিমায় যেন আমাদের এই ঈদটাকে উদ্ভাসিত হয়, আমরা সেই চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরবানির মাসআলা মাসাইল অনেক আছে, সম্মানিত হাজিরিন। আমি কিছু মাসআলা আজকে বলার নিয়ত করেছিলাম কিন্তু সময় শেষ। সময় কি এখনো অর্ধেক লোকই ভরে নাই। আমার কিন্তু টাইম হয়ে গেছে, আমি এখন দাঁড়াবো আর আল্লাহু আকবার বলবো। কি কন? হ্যাঁ, যারা আসতেছে ওনারা কোন কয়টায় নামাজ পড়ার নিয়তে আসতেছে? প্রত্যেকটা বার মানুষের উপরে মানুষকে কষ্ট দেওয়া, যারা আগে আসে ওরা কি আপনাদের মতো পিছা আসতে পারতো না? কথা বলে। তাহলে এক কাজ করেন, আমার ওয়াজ করার দরকার নাই, খালি বলবেন হুজুর জোহরের নামাজ যেমন হুজুরে ইমাম সাহেব আইসেই খালি দাঁড়ায় যায়, সবাই দাঁড়ান আর একামত হচ্ছে আর নামাজ হচ্ছে। ঈদের নামাজ কি এরকম? কথা পায় না, আসবেন আর নামাজে দাঁড়ায় যাবে এরকম? তাহলে আপনারা দেরি করে আসেন কেন? টাকা দিয়ে হুজুর রাখছেন একটা বছরে, দুইটা বছরে, একটা বছরে মাত্র দুইটা ঈদ, তাও আধা ঘন্টা সময় একটু আগে ভাগে আসতে পারেন না, সারা জীবনই খালি ঢিলামি করে গেলেন। সম্মানিত হাজিরিন, একটু তাড়াতাড়ি করে চলে আসেন। আমরা যত টাইমে চেষ্টা করতেছি কিন্তু মনে হয় তো হবে না, একটু সময় বাড়ায় দেওয়া যাবে? কথা কয় না, না দিলে আমি শুরু করে দিব। দিন ভালো হয়ে গেছে না? সম্মানিত হাজিরিন, একটু কথা শুনি। আপনাদেরই মতামত নিছিলাম আমি। একদল দিছিল 8:30, আর একদল দিছিল হলো 8টা। 8টায় যারা দিছিল তারাও অর্ধেক আসে না। এই জন্য আমাদের যেহেতু ঈদের মাঠের অনেক হিসাব নিকাশ আছে, কালেকশন আছে, ঈদের নামাজ, এই যে আজকে আল্লাহ তাআলা আবহাওয়াটাকে ক্লিয়ার করে দিছে, এটা আল্লাহর শুকরিয়া না? আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ কত সুন্দর একটা আবহাওয়া দিয়েছেন, এটা আল্লাহর কাছ থেকে আমরা শুকরিয়া স্বরূপ পাইছি যে আজকে মানুষ হাজার হাজার মানুষ মাঠে নামাজ পড়বে, কত আনন্দ। কিন্তু আজকে একটা বার চিন্তা করে দেখেন, আপনার আমার মতো কত মানুষ কবরের বাসিন্দা হয়ে আছে। আপনাকে তো আল্লাহ তাআলা সুযোগ দিছে নামাজ পড়ার, তো কত মানুষ আজকে কবরের বাসিন্দা। হয় আপনার আমার জায়গাটাও তো ওই কবরের ভিতরে হইতে পারত। আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াত দিছে, এই জন্য হায়াতের কদর করা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 5টা হিসাব না নেওয়া পর্যন্ত মানুষকে একটা কদম উঠাইতে দিবে না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবে, বান্দা তোমার হায়াত দিছিলাম, কোন কাজে ব্যয় করছো? সময়ের হিসাব দাও। তোমার সময় দিছিলাম, কোন কাজে ব্যয় করছো? তুমি কিভাবে আমল করছো? এলেম শিখছিলা, এলেমটা কোন কাজে ব্যয় করছো? একটা কদম আপনি উঠাইতে পারবেন না। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে হিসাব দিতে হবে। এই জন্য আল্লাহর জন্য কিছু করার নিয়ত করেন। কুরবানি করতেছি, এটা যেমন আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় একটা আমল, তেমনি করে নিজেরা কিছু এই আজকের দিনে জিলহজ মাসের 10 তারিখে আরো কিছু আমল আছে, সেটা হলো আল্লাহ রাস্তায় কিছু দান করা, কিছু সাদাকা করা। কুরবানি যারা দিবেন, গরুর মাংস শুধু নিজে নিজে খাওয়ার চেষ্টা করবেন না, নিজের আশেপাশের পরিবার, গরিব মানুষদের প্রতি খেয়াল রাখবেন। অনেকে বলে হুজুর 3 ভাগ না করলে কি হয় না? আমি বলি 3 ভাগ না করলে কি আপনি একটা গরু নিয়ে এসে জবাই করে তো একাই খাইতে পারেন। কুরবানি সারা বছর তো আপনার সময় থাকে, একটা দিন যে আল্লাহ তাআলার জন্য কুরবানি দিলেন, এই একদিন কি একটু মানুষকে দিতে পারেন না? এত কৃপণ কেন? এত বখিল কেন আপনি? ওই কুরবানি যে দিচ্ছেন ওটার ভিতরে একটা গরিবের হক আপনার কাছে আছে, ওই সম্পদটা আপনার না, আল্লাহ তাআলা আপনার দেওয়ার সামর্থ্য দিছে দেখে আপনি দিতে পারতেছেন। কথা কয় না? কত মানুষ আছে দিতে পারতেছে না, এমন মানুষ নাই? অনেক মানুষ আছে। সম্মানিত হাজির, এই জন্য
আমি আপনাদের কাছে 10টা মিনিট একটু সময় চেয়ে নিচ্ছি। 10 মিনিটের ভিতরে আমরা কালেকশন করব, তারপরে ইনশাআল্লাহ আমরা ঈদের নামাজের জন্য একটু দাঁড়িয়ে যাব। আমরা সবাই একটু, গত ঈদে আমরা অনেকে ওয়াদা দিয়েছিলাম, আমাদের অনেক বড় সমস্যা হলো ওয়াদা দিই কিন্তু টাকা ঠিক মতো দিই না। এই জন্য আমি বলবো যারা একটু ওয়াদা দিবেন ভেবে চিনতে দিবেন। আল্লাহর কোন কোন বান্দা আছেন আজকে একটু 5,000 টাকা প্রথমত দিবেন, 10,000 টাকা দিবেন, একটু 5,000 টাকা দেওয়ার মতো আল্লাহর কোনো বান্দা আছেন? তার মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব, আত্মীয় স্বজনের জন্য